হেটার্সগুলো এই হিসাবে আমার ব্যাপারে দুর্নাম আর গুজব ছড়িয়েছে যে নাকি আমার বুকের দুটো হাড্ডি ভেঙে ফুসফুসে চলে গেছে আর পিঠের নাকি বলে 4টা হাড্ডি ভেঙেছে। ও বাউগে। হাই গাইজ, আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে। গাইজ, আমি শাহনওয়াজ এবং আজকে আমি আপনাদের সামনে একটা সত্যি কথা তুলে ধরব। সেই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। রামগঞ্জে ও রামগঞ্জের আশেপাশে যারা যারা আমাকে চেনে আর কি, তারা সবাই বলছে আর একটা গুজব ছড়িয়েছে মার্কেটে, আর সব জায়গায় নাকি একটা গুজব ছড়িয়েছে যে শাহনওয়াজের অ্যাক্সিডেন্টের পর তার বুকের দুটো হাড্ডি ভেঙে তার ফুসফুসে চলে গেছে, আর পিঠের নাকি ব্যাকের হাড্ডি 4টা ভেঙে গেছে, আর আমার বলে বাঁ হাতটাও ভেঙে গেছে। এই সব গুজব কে ছড়াইছে আর কে ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এইটুকু আমি শিওর বলবো যে আমার অ্যাক্সিডেন্টের পর আমার শরীরও ভাঙেনি, আমার মনও ভাঙেনি, আমার ইচ্ছা শক্তি আরও বেড়ে গেছে। আমার বুকের যে হাড্ডিগুলো রয়েছে সেগুলো আরও লোহার মতো শক্ত হয়ে গেছে। তো আমি এইটাই বলবো যে প্লিজ আপনারা এইসব গুজব ছড়াবেন না। আমি জানি রামগঞ্জে হোক বা আশেপাশে হোক 100 জন লোকের মধ্যে 95 জন আমাকে ভালোবাসে, 90 থেকে 95 জন আমাকে ভালোবাসে, এটা আমি মানছি এবং অ্যাকসেপ্ট করছি। আর 5-10 জন আছে যারা আমাকে ভালোবাসে না, তারা হচ্ছে হেটার্স। এবং হেটার্সগুলো এই হিসাবে আমার ব্যাপারে দুর্নাম আর গুজব ছড়িয়েছে যে নাকি আমার বুকের দুটো হাড্ডি ভেঙে ফুসফুসে চলে গেছে আর পিঠের নাকি বলে 4টা হাড্ডি ভেঙেছে। ও বাউগে। সো গাইজ, আমি একটাই কথা বলতে চাচ্ছি যে আমার বডি মুভমেন্ট চাইলে আমি টি শার্ট খুলে দেখাইতে পারি। আর আপনাদের কি বলবো, আমার কোথাও ব্যান্ডেজ বা কোথাও সেলাই বা আমার কি বলছে ওটাকে প্লাস্টারও করেনি। আমি এমআরআই করছি, অর্থও দেখাইছি, ফটো করেছি, আমার একটুও হাড্ডি ভাঙেনি কোথাও শরীরে। ঠিক আছে, কোথাও ক্র্যাকও হয়নি আমার শরীরে, স্ক্র্যাচও হয়নি। হ্যাঁ, আমার চেস্টে লেগেছিল, চেস্ট ফুলে গেছিলো, এখানে রক্ত জমা হয়েছিল, রক্ত বের করেছি, শেষ। এইটুকুই ঝামেলা, মাথায় লাগেনি, কোথাও কিছু ভাঙেনি। কিন্তু এইসব গুজব যে ছড়াচ্ছেটা কে রে ভাই? সো এটাই বলবো যে কিছু কিছু লোক রয়েছে রামগঞ্জে যারা আমার হেটার্স, এবং আপনারা জানেন যে সেই হেটার্সগুলোকে 5-10 জন রয়েছে। রামগঞ্জের রাস্তা এতাহান সাস্তা, তোমরা বুঝতে পারছো, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারাই কিন্তু আমার এইসব গুজব ছড়িয়েছে। কোন চক থেকে গুজবগুলো ছড়ানো হয়েছে, কে কে ছড়াইছে, আশা করছি তোমরা কিন্তু সব বুঝতে পারছো। সমঝদারকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। সো আশা করছি বুঝতে পারছো। এই 5-10 জন, 100 জনের মধ্যে কিন্তু 90-95 জন আমার জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবারই দোয়া কবুল করেছে বলে আমি আজকে 70-80% তাড়াতাড়ি রিকভার হয়ে সুস্থ হয়ে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, কথা বলছি। কিন্তু আপনারা জানেন কি ওই 5-10 জন কী করেছে? আমার অ্যাক্সিডেন্টের পর তারা নাকি শুনলাম ড্যান্স করেছে, হাসি ঠাট্টা পার্টি করেছে 5-10 জন। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে সেই 5-10 জন কারা। সো গাইজ, আমি জাস্ট এইটুকুই বলবো যে যারা এইসব গুজব ছড়াচ্ছে তারা হচ্ছে আমার হেটার্স। তারা চায় যে শাহনওয়াজের ব্যাপারে একটু বদনামি করি, তার শরীরের ব্যাপারে, তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে আরও একটু বদনামি করি। আর তারা জানে না যে আমার হাড়ও ভাঙেনি, আমার মনও ভাঙেনি। আমার কিন্তু বুক, আগেকার মতো বুক আরও লোহার মতো শক্ত হয়ে গেছে, আমার ইচ্ছা শক্তি বেড়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট আমাকে অনেক কিছু শিখিয়ে দিল যে কে পাশে দাঁড়াইছিল আর কে দূরে সরিয়ে গেছিল। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, যারা এইসব গুজব ছড়াচ্ছে তাদের কিন্তু ভয় মনে একটাই যে শাহনওয়াজ ব্রো চ্যাম্প বারবার মাটিতে পড়িয়ে বারবার উঠে দাঁড়াবে। এ কিন্তু আনস্টপেবল, এ কোনো দিন কিন্তু থামবে না। সেজন্য আমি যতদিন হসপিটালে ছিলাম, আইসিইউতে ছিলাম, তারা রামগঞ্জে ও রামগঞ্জের আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সমস্ত গ্রামে তারা এই গুজবটা ছড়িয়ে দিয়েছে যে শাহনওয়াজের নাকি দুটো হাড় ভেঙে, চেস্টের হাড়গুলো ভেঙে ফুসফুসের মধ্যে ঢুকে গেছে, পেছনের বলে 4টা আমার হাড্ডি ভেঙে গেছে। সো বন্ধুরা, আমি তোমাদেরকে বারবার জানাতে চাই যে আমার বুক আগেকার মতো এখন আরও অনেক শক্ত রয়েছে এবং আমার কোনো হাড় ভাঙেনি। এটা আমি আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে আমার শরীরে কোথাও এক ফোঁটাও একটা হাড়ও ভাঙেনি। আমার জাস্ট চেস্টে ব্যথা লেগেছিল এবং এখানে ফুলে গিয়েছিল বলে আমার এখানে রক্ত জমা হয়ে গেছিলো, সেই রক্তটা আমার বের করে দেওয়া হয়েছে। জাস্ট এইটুকুই হয়েছিল আমার, এবং আমার শরীরে কোথাও কোনো হাড্ডি অথবা কোনো স্ক্র্যাচ হয়নি, আমার মাথায় লাগেনি ভাই, আমার শরীরে কিছু হয়নি। কিন্তু মার্কেটে আমার হেটার্সগুলো, তোমরা জানো
তোমরা জানো, রামগঞ্জের পাবলিক জানে যে আমার ব্যাপারে কারা দুর্নাম ছড়াচ্ছে, কারণ রামগঞ্জের পাবলিক ভালো মতো জানে যে আমার ব্যাপারে কারা দুর্নাম ছড়াচ্ছে। আমার বুকে কিছু হয়নি, আমার কোনো হাড্ডি ভাঙেনি। আর একটা কথা তারা জানে না, তাদের মধ্যেও কিন্তু আমার লোক রয়েছে, তারা যে এই যে বদনামি, রামগঞ্জে দুর্নাম করছে, বদনামি করছে, আমার ব্যাপারে যে ডিসকাস করছে, ওরা কিন্তু জানে না যে আমারও লোক রয়েছে তাদের গ্রুপের মধ্যে। তো আমি সব আপডেট পাই, কে খুশি হয়েছিল, কে ড্যান্স করছিল আমার অ্যাক্সিডেন্টের পর। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু আমার তো মানুষের ভালোবাসার সংখ্যাটা তো আমার বেশি না। মানুষ আমাকে বেশি ভালোবাসে বলে আল্লাহর রহমতে আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আর শয়তানদের যারা আছে, তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে আমার কোনো হাড্ডি ভাঙেনি। জাস্ট এইটুকুই বলার ছিল। আর হয়তোবা আমি কি বলবো, আমি প্রায় সুস্থ হতে চলেছি, প্রায় 70-80% রিকভার হয়ে গেছি। আই জাস্ট নিড সাম টাইপ অফ প্রোটিন ডায়েট অ্যান্ড বেড রেস্ট অ্যান্ড আই উইল রিকভার সুন। সো গাইজ, আমার জন্য প্লিজ দোয়া করবো যাতে আমি তোমাদের মাঝখানে তাড়াতাড়ি আসতে পারি, হাঁটতে পারি, হাসতে পারি তোমাদের সঙ্গে। সো গাইজ, আমার কিন্তু কোথাও হাড্ডি ভাঙেনি, সব কিছু আমার ঠিক আছে। চাইলে আমি টি শার্ট খুলে দেখাইতে পারি আর বডি মুভমেন্টও করতে পারি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমার যদি চেস্টের হাড় ভেঙে যদি ফুসফুসের মধ্যে চলে যেত, তাহলে কিন্তু ডাক্তার কি এখনই ছেড়ে দিত? আমার কি কোনো ব্যান্ডেজ বাগেরা কিছু করতো না? আমার কিচ্ছুই হয়নি গাইজ, সব আমার গুজব। আর সবাই আমাকে এত ডিএম, এত মেসেজ, এত কল আসে যে দাদা তোমার ফুসফুসের হাড়গুলো বলে ঢুকে গেছে, কি খবর? আরে ইয়ার, এগুলো কে ছড়াচ্ছেটা কে? এবং আপনারা আমার জন্য যারা যারা দোয়া করেছিলেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি কি বলবো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড। এবং খুব তাড়াতাড়ি আমি আসবো, এবং আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, কারণ আমি আস্তে আস্তে ভিডিও বানাবো। একবারে সব কিছু কথা বলা যাবে না। অ্যাক্সিডেন্টের বিশাল বড় ঘটনা রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, কে ছিল ঘটনাস্থলে, কে কে বাঁচিয়েছে, তারপর হসপিটালে কোন হসপিটাল কেমন, ইসলামপুর হসপিটাল, রামগঞ্জ হসপিটাল, শিলিগুড়ি মেডিকেল, তারপর প্রাইভেট হসপিটাল, অনেক কিছু বলার আছে, অনেক কিছু ঘটনা রয়েছে। সবগুলো আমি কি বলবো, বিস্তার নিয়ে আমি আলোচনা করব, সবগুলো আমি আপনাদের জানাবো আর আপনাদেরকে সতর্ক করব ভবিষ্যতে। কারণ এইসব জিনিস নিয়ে ফার্স্ট টাইম মেডিকেল, আমি জীবনে কোনো দিন সেলাইন বা হসপিটালের বেডে ঘুমাইনি, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো। সো গাইজ, আপনাদের ফিউচারের জন্য আমি অনেক কিছু আপনাদের সঙ্গে কথা বলবো, অনেক কিছু ভিডিও বানাবো। সো গাইজ, আপাতত আজকের ভিডিওটা এইটুকুই থাক, এবং প্লিজ আপনারা নিজেদের খেয়াল রাখবেন, আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আই লাভ ইউ অল গাইজ, লাভ ইউ অল।